সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। এবং আজকের ভিডিওতে আমরা তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো এবং তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের মধ্যে যাদের যাদের মাইনর টু ইংলিশ রয়েছে এবং তার টাইটেল এখানে দেখতে পাচ্ছ জেন্ডার অ্যান্ড হিউম্যান রাইটস। তো তোমাদের এক্সামের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। তো তোমাদের এই 2025-এ কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে তোমাদের এক্সামের জন্য, সেগুলো আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং তোমরা যদি কেউ এই সেমিস্টারের নোটস কেউ পারচেজ যদি করতে চাও, তাহলে দেখো নিচে নাম্বার দেওয়া আছে, সেখানে গিয়ে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, চলো তাহলে প্রথমে আমরা সিলেবাসের সম্পর্কে দেখব যে তোমাদের সিলেবাসের মধ্যে কি কি টপিক রয়েছে। আচ্ছা দেখো, প্রথমে তোমাদের এ বি সি তিনটে সেকশন রয়েছে। এতে রয়েছে তোমাদের পোয়েট্রি, বিতে রয়েছে তোমাদের শর্ট স্টোরি এবং তিনে রয়েছে তোমাদের অর্থাৎ সিতে রয়েছে তোমাদের এসে। ওকে, তো এই পোয়েট্রি সেকশনের মধ্যে দেখো তোমাদের দুটো কবিতা পড়তে হবে। একটি হচ্ছে ইউনিস ডিসুজাস অ্যাডভাইস টু উইমেন, এটাও দেখবে চ্যানেলে আপলোড করা আছে, তোমরা যদি দেখতে চাও দেখতে পারো। এবং তারপরে দেখো তোমাদের রয়েছে মিনা কন্ডাসামি অ্যাগ্রেশন, এটাও চ্যানেলে আপলোড করা রয়েছে। তারপরে দেখো বিতে তোমাদের রয়েছে শর্ট স্টোরি টেমসুল আওয়ার লাভারনাম ফর মাই হেড, এটাও দেখবে চ্যানেলে আপলোড করা আছে। তারপরে দেখো তোমাদের রয়েছে মহাশ্রয়া দেবীর টেরোড্যাকটাইল, পুরন সাহা অ্যান্ড পীর্থা ব্রেস্ট অ্যান্ড, এবং আরেকটা যেটা তোমাদের শর্ট স্টোরি রয়েছে ব্রেস্ট গিভার। এবং তারপরে দেখো সি সেকশনে তোমাদের এসে, সেখানে অর্থাৎ সি সেকশন থেকে তোমাদের রয়েছে ভার্জিনিয়া উলফে প্রফেশনস ফর উইমেন। তো দেখো এই তিনটে সেকশন থেকে তোমাদের করতে হবে এবং তোমরা এমন করে তোমাদের স্ট্র্যাটেজিটা তৈরি করবে যাতে করে তুমি ইজিলি 5 মার্কস এবং 2 মার্কস করতে পারবে। তো দেখো প্রথমে আমি পোয়েট্রি সেকশন থেকে আগে তোমাদের বলি। দেখো কবিতা থেকে যদি তুমি একটা 10 মার্কস খুব ভালোভাবে যদি করে নাও, কমপ্লিট একদম ভালোভাবে যদি করে নাও, তার সাথে লাইন অ্যানালিসিস এবং একদম কমপ্লিট যদি তুমি ভালোভাবে 10 মার্কস করে নাও, তাহলে কিন্তু তোমাকে আলাদা করে 5 মার্কস এবং 2 মার্কস করার প্রয়োজন পড়বে না। কারণ তুমি 10 মার্কস থেকে ইজিলি 5 মার্কস এবং 2 মার্কস তুমি লিখতে পারবে। তো সেই ক্ষেত্রে তোমার কোনো অসুবিধা হবে না। তো চলো এবার দেখি তোমাদের সাজেশনের মধ্যে কি কি গুরুত্বপূর্ণ রয়েছে। তো ফার্স্ট অফ অল দেখো এখানে তোমাদের মার্ক 10 এর মধ্যে দেখো প্রথমে একে তোমাদের রয়েছে ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাডভাইস টু উইমেন বাই ইউনিস ডিসুজা। সো ইউনিস ডিসুজা অ্যাডভাইস টু উইমেনের যে টাইটেলটা রয়েছে অ্যাডভাইস টু উইমেন, এটা ক্রিটিক্যালি তো অ্যানালাইজ করতে হবে বা জাস্টিফাই করতে পারো। বা এরকম কোয়েশ্চেন আসতে পারে, হোয়াট অ্যাডভাইস ডাজ দ্য পোয়েটিস ইউনিস ডিসুজা গিভ টু হার রিডার্স ইন দ্য পোয়েম অ্যাডভাইস টু উইমেন। অর্থাৎ অ্যাডভাইস টু উইমেন এই কবিতায় ইউনিস ডিসুজা পোয়েটিস তিনি রিডার্সদেরকে কি অ্যাডভাইস দিচ্ছেন। তারপর বা দিয়ে রয়েছে হোয়াই ডাজ দ্য পোয়েটিস ইন অ্যাডভাইস টু উইমেন অ্যাডভাইস উইমেন টু কিপ ক্যাটস, কেন তিনি অর্থাৎ কেন পোয়েটিস আমাদেরকে বলছে, ইউনিস ডিসুজা কেন বলছেন যে কিপ ক্যাটস অর্থাৎ বিড়াল তিনি কেন রাখতে বলেছেন। বা হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম অ্যাডভাইস টু উইমেন, অর্থাৎ অ্যাডভাইস টু উইমেনের সেন্ট্রাল আইডিয়াটা কি। তো এই দেখো এই চারটে প্রশ্নের অ্যান্সার একই রকম হবে। তো আমি বলবো ভালোভাবে অ্যান্সারটাকে এমনভাবে তৈরি করে রাখো যাতে সেটা যে কোনো পার্সপেক্টিভে বা যেরকমই কোশ্চেন হয় তুমি ইজিলি ব্যাপারটা লিখতে পারবে। মেন হচ্ছে তুমি কবিতার যেটা মেন মোটিভ বা বলতে পারো মেন সেন্ট্রাল ভিউ পয়েন্ট, সেন্ট্রাল আইডিয়া যদি খুব ভালোভাবে তুমি বুঝতে পারো, তাহলে ইজিলি তুমি যে কোনো কোয়েশ্চেন অ্যান্সার লিখতে পারবে। তো এই চারটে কোয়েশ্চেনের অ্যান্সার একই রকম হবে, ভালোভাবে তোমরা বানিয়ে নাও। তারপরে দেখো দ্বিতীয় তোমাদের রয়েছে কনসিডার মিনা কন্ডাসামি অ্যাজ আ ফেমিনিস্ট পোয়েট উইথ দ্য রেফারেন্স টু দ্য পোয়েমস ইউ হ্যাভ রেড। অর্থাৎ তুমি যে কবিতাগুলো পড়েছো তার মধ্যে তুমি কি মিনা কন্ডাসামিকে একটা ফেমিনিস্ট পোয়েট বলতে পারো, বা জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাগ্রেশন, বা অ্যাগ্রেশন কবিতার টাইটেল তোমাকে জাস্টিফাই করতে হবে। তো এই দুটো প্রশ্নের অ্যান্সার একই রকম হবে, ভালোভাবে করে নিও। তো কবিতা থেকে আমি দুটো কেন তোমাদের করতে বললাম, কারণ দুটোর মধ্যে যে কোনো একটা তোমাকে লিখতে হবে অবশ্যই। তো সেই জন্য দুটোই করে রাখো, কারণ 5 মার্কস এবং 2 মার্কস তুমি ইজিলি তাহলে করতে পারবে। আলাদা করে তোমাকে 5 মার্কস 2 মার্কস করতে হবে না। তুমি যদি অ্যাডভাইস টু উইমেন যদি করো আর অ্যাগ্রেশন যদি বাদ দাও, তাহলে তোমাকে অ্যাগ্রেশনের জন্য আলাদা করে আবার 5 মার্কস 2 মার্কস তোমায় করতে হবে। তো সেই জন্য আমি বলবো যে অ্যাডভাইস টু উইমেন এবং অ্যাগ্রেশন দুটো থেকেই ভালোভাবে করে রেখো 10 মার্কস, যাতে করে 5 মার্কস এবং 2 মার্কস তুমি ইজিলি সেখান থেকে লিখতে পারবে। তারপরে দেখো তিনে তোমাদের রয়েছে attempt an eco-feminist reading of Timsul Au's Laburnum for My Head। দারুণ সুন্দর একটা শর্ট স্টোরি, অবশ্যই তোমরা পড়ে দেখবে যে এখানে টিমসুল আউ ল্যাবারনাম ফর মাই হেডকে একটা ইকো ফেমিনিস্ট রিডিং হিসেবে তোমাকে কনসিডার করতে হবে, ঠিক আছে। বা
ক্রিটিক্যাল অ্যানালাইজ দ্য টাইটেল অফ দ্য শর্ট স্টোরি ল্যাবারনাম ফর মাই হেড বাই টিমসুল আও। সো টিমসুল আওর লেখা ল্যাবারনাম ফর মাই হেড এই শর্ট স্টোরিটার টাইটেল সম্পর্কে তোমাকে জাস্টিফাই করতে হবে। ভালোভাবে কিন্তু এই কোশ্চেনটা তুমি তৈরি করে রেখো। তারপরে দেখো তোমাদের 4 রয়েছে অ্যাসেস ভার্জিনিয়া ওলস অ্যাপ্রোচ টু দ্য concept of angel in the house in professions for women। very very important question যে professions for women এ এখানে ভার্জিন উল কেমন করে বা কিভাবে তিনি এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি ব্যবহার করছেন অ্যাঞ্জেল ইন দ্য হাউস, ঠিক আছে, সেটা সম্পর্কে তোমাকে বলতে হবে। ভালোভাবে এই নোটসটা কিন্তু তৈরি করে রেখো। তারপর দেখো তোমাদের নেক্সট যেটা সেটা হচ্ছে কোয়েশ্চেন হচ্ছে দেখো হাউ ডাজ মহাশ্বেতা দেবী পোর্ট্রে দ্য disastrous effect of the ecological changes on tribals' socio-economic and cultural identity। অর্থাৎ মহাশ্বেতা দেবী কেমন করে এখানে তিনি পোর্ট্রে করছেন ইকোলজিক্যাল যে চেঞ্জেস হচ্ছে ট্রাইবাল সোশিও ইকোনমিক এবং কালচার আইডেন্টিটির মধ্যে একটা ডিজাস্ট্রাস যে একটা এফেক্ট কেমন করে এখানে মহাশ্বেতা দেবী তুলে ধরছেন সেটা সম্পর্কে তোমাকে বলতে হবে। বা হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অ্যান্ড হাউ ডাজ দ্য pterodactyl symbolize the tribals' connection to their past and their struggle for survival। বা how does the story challenge the notion of a civilized society and its relationship with marginalized communities। ওকে, তো এই প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্সার একই রকম হবে, খুব ভালোভাবে কিন্তু তৈরি করে রেখো। তারপর দেখো তোমাদের ব্রেস্ট গিভার রয়েছে মহাশ্বেতা দেবী, তো ওখান থেকে বলবো যে ব্রেস্ট গিভার বাই মহাশ্বেতা দেবী, ওই গল্পটা একটু ভালোভাবে তোমরা পড়ে রেখো, কারণ তোমার 10 মার্কস তো ইজিলি তোমরা পেয়ে যাবে, অসুবিধা হবে না। যদি বাই চান্স কোয়েশ্চেন যদি একটু পরিবর্তন হয় বা কোয়েশ্চেন যদি একটু টাফ আসে তখন সেক্ষেত্রে ব্রেস্ট রিভারটা একটু পড়ে রেখো, সামাইটা একটু ভালোভাবে বা গল্পটা একটু ভালোভাবে তোমরা পড়ে রেখো, ঠিক আছে। তারপরে এবার আসো মার্ক 5। মার্ক 5 এর মধ্যে কী কী করতে হবে দেখো, আমি প্রথমে যেটা বললাম যে পোয়েট্রি সেকশন যদি ভালোভাবে 10 মার্কস করে রাখো তাহলে কিন্তু আলাদা করে তোমাকে 5 মার্কস করতে হবে না, 2 মার্কসও তোমার করার প্রয়োজন অতটা পড়বে না, কারণ তুমি লাইন অ্যানালিসিসও তুমি তোমার 10 মার্কসের অ্যান্সারের মধ্যে লিখেছো সেই জন্য। আচ্ছা দেখো ফার্স্ট মার্ক 5 থেকে যেটা তোমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হোয়াট ডাজ দ্য ল্যাবারনাম ট্রি সিম্বলাইজ ইন টিমসুল আওস শর্ট স্টোরি ল্যাবারনাম ফর মাই হেড। ওকে, যে টিমসুল আওস শর্ট স্টোরি ল্যাবারনাম ফর মাই হেডে এখানে ল্যাবারনাম ট্রি কি অর্থাৎ কোন জিনিসটাকে সিম্বলাইজ করছে, ঠিক আছে, সেটা সম্পর্কে বলতে হবে। তারপরে দেখো নেক্সট যেটা কোয়েশ্চেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা মানে লাইন বলতে পারো, অ্যাগ্রেশন ইজ দ্য বেস্ট কাইন্ড অফ ট্রাভেল শুটিং, ক্রিটিক্যালি কমেন্ট অন দিস স্টেটমেন্ট। তো তোমরা যারা অ্যাগ্রেশন দিয়ে করেছো ইজিলি এইটা অ্যান্সার দিতে পারবে 5 মার্কসের জন্য। তারপর ডিসক্রাইব আফটার অল দ্য বেসিক প্রিন্সিপালস অফ ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ফ্রেমড ইন 1948। যে 1948-এ যে উল অর্থাৎ ভার্জিন উল তিনি কি বেসিক প্রিন্সিপালসগুলো অ্যাকচুয়ালি বলছেন ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের, যেটা 1948 সালে ফ্রেমড হয়, সেটা সম্পর্কে তোমায় ডিসক্রাইব করতে হবে। চারটা হচ্ছে হাউ ডাজ উল প্রেজেন্ট হারসেল ইন দ্য ওপেনিং প্যারাগ্রাফ অফ প্রফেশনস ফর উইমেন। যে প্রফেশনস ফর উইমেনে উল কেমন করে নিজে অর্থাৎ ভার্জিন উল কেমন করে নিজেকে ওপেনিং প্যারাগ্রাফে নিজেকে প্রেজেন্ট করে সেটা সম্পর্কে বলতে হবে। হোয়াট রিলেশনশিপ ইজ সি এস্টাবলিশিং উইথ হার অডিয়েন্স, অডিয়েন্সের সাথে কেমন করে তিনি একটা সম্পর্ক তৈরি করছেন, এস্টাবলিশ করছেন। আচ্ছা তারপরে দেখো ব্রেস্ট রিভার থেকে দ্য ক্যারেক্টার অফ যশোদা একটু করে রেখো। তারপর হাউ ডাজ দ্য স্টোরি টেরোডাক্টাইল পুরানসা অ্যান্ড ফিরথা ডেপিক দ্য ইম্প্যাক্ট অফ প্রোগ্রেস অন ট্রাইবাল লাইফ। তো এটা 10 মার্কস থেকে তুমি ইজিলি লিখতে পারবে, আলাদা করে তোমায় করতে হবে না। ওকে, সো এই তোমরা 10 মার্কস এবং 5 মার্কসগুলো ভালোভাবে করে রেখো অ্যান্ড বেস্ট লাক সবাইকে, খুব ভালোভাবে তোমরা পড়তে থাকো এবং কার যদি কোথাও কোনো প্রশ্ন থাকে বা ডাউটস থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না জানা। থ্যাংক ইউ সো মাচ।